আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। উঠেই আমি আমার ঢাকাইয়া নাস্তা খাচ্ছি, চা আর বাকরখানি রুটি আর অবভিয়াসলি ফ্রুটস তো আছেই। সো বাই দ্য ওয়ে আজকে হচ্ছে বাসায় আমার গেস্ট আসবে, তো একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সো কিছু প্রিপারেশনের দরকার আছে। বাসায় গেস্ট আসলে আসলে অনেক কাজ থাকে, রান্না থেকে শুরু করে ঘর ক্লিনিং। সো যাই হোক, একটু বৃষ্টি উপভোগ করছিলাম তিনতলা বারান্দা থেকে। আর একটা মজার কথা বলি, গেস্ট আসছে ভালো কথা, তারা একদম হচ্ছে গিয়ে মাগরিবের পরপরই এসে পড়েছিল, তাদেরকে নাস্তা সার্ভ করে দিয়েছিলাম। আর রাত্রের ডিনারের ক্লিপস আমি নিতে ভুলে গিয়েছিলাম, একটু মানে মেসি টাইপের কি একটা মোমেন্ট ছিল, খুবই হজবরল। দেন চলে গেলাম নেক্সট মর্নিংয়ে। আলী হায়দার ঘুম থেকে একদম উঠতেই চাচ্ছিল না, তাকে আমি জোর করে উঠাচ্ছিলাম কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল। আর আগের দিন যেহেতু মেয়ে মানে এসেছিল, রাত্রে লেট নাইট গিয়েছে। দেন হচ্ছে গিয়ে রাত্রে আমরা আবার কেকও কাট করেছিলাম কারণ সেদিন ছিল হচ্ছে গিয়ে মাইসোরের বার্থডে। সো রাত্রের বেলা হচ্ছে গিয়ে প্রায় 2টা-2:30 বেজে গিয়েছিল বেডে আস্তে আস্তে, তো একটু নিজেরও একটু টায়ার্ড লাগছিল। সো যাই হোক, এই যে দেখেন নেক্সট মর্নিংও বৃষ্টি পড়তেছিল। আমাদের সেদিন একটু বাইরে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি হচ্ছে গিয়ে আমরা যেতে পারিনি বৃষ্টির কারণে। দেন হচ্ছে গিয়ে আলী হায়দারের একটু শরীরটা ভালো ছিল না। সো যাই হোক, ইনশাল্লাহ এটার একটা প্ল্যান আমি অবশ্যই করে রাখবো, আবার যাব। তারপর হচ্ছে গিয়ে ঝুরা মাংস, যেটা কোরবানির ঝুরা মাংস আর কি, ওটা দিয়ে হচ্ছে গিয়ে গরম গরম রুটি খাচ্ছিলাম সকালের নাস্তা। এটা হচ্ছে গিয়ে তারপরের দিন, মানে 2-3 দিনের একটা কম্বাইন্ড ব্লগ আমি রেডি করেছি। আর এদিকে হচ্ছে গিয়ে মানহার 2 দিন পড়া মিস হয়ে গিয়েছিল কোরআন শরীফ, তো তাকে বলছিলাম যে তুমি তোমার পড়া কমপ্লিট করো, দেন আমি আমার নামাজ পড়ে আবার কমপ্লিট করব। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা বলেন তো এটা কি? আমরা এটা কি হচ্ছে বলি ঢাকাইয়া ভাষায় মাসেব বোরা, আপনারা কি বলেন আমি জানি না। আর এদিকে দেখেন মানহা হচ্ছে গিয়ে আলিয়াদেরকে আরেকটা বেবি গার্ল বানিয়ে ফেলছে। মানে আমি তাদেরকে বলতেছি যে তোমরা 2 বোন, আবার আরেকটা বোনের কি তোমাদের ইচ্ছা আছে যে তোমরা এরকম আমার ছেলেটাকে তুমি এরকম মেয়ে বানায় রাখো? আর সে মনোযোগ সহকারে হচ্ছে গিয়ে মোবাইল দেখতেছিল, আর তার সাথে হচ্ছে গিয়ে আমিও একটু জয়েন হলাম মোবাইল দেখার জন্য। বাট তাকে যে আমি এত ডিস্টার্ব করতেছিলাম, সে আমার দিকে আর কি মানে ওরকম একটা আছে না যে মানে একটা ফোকাসই দিচ্ছিল না। সো এই তো, তার সাথে একটু টাইম স্পেন্ড করার পরে হচ্ছে গিয়ে রাত্রের বেলা আমি একটু এটাকে কি বলে পায়েস বা ফেনি হোয়াট এভার যেটাই হোক সেটা খেলাম, খুব টেস্ট হয়েছিল। একটু হালকা মিষ্টি খেতে যেহেতু পছন্দ করি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার একটা সিক্রেট একটা টোনার, যারা এটা রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটার রেসিপি দিয়ে দিব। এটা কি কি কাজ করা হয়, কি কি বেনিফিটস আছে সব কিছু আমি বলে দিব। সো এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট টোনার, হেয়ার টোনার যেটাকে বলা হয়। এটা খুবই ভালো একটা টোনার, আমি এভরিডে নাইটে হচ্ছে গিয়ে এটা অলওয়েজ ইউজ করি। আর এটার বেনিফিটস আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কিভাবে কি হয়। সো এই হচ্ছে আমার আজকের ব্লগ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট করতে ভুলবেন না। টিল দেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান।